আজকে আমি কাঁকরোলের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। এটা আমি নিরামিষভাবে করেছি এবং এতে আমি নারকেল কোড়া দিয়েছি আর অল্প একটু সর্ষে বাটা দিয়েছি। কোনো রকম ফোড়ন ছাড়াই আমি রান্নাটা করেছি। তোমরাও এভাবে করে দেখো, খুব টেস্টি হয় খেতে, গরম ভাতের সাথে মেখে খেলে খুব ভালো লাগে। তো প্রথমে তার জন্য কড়াইতে তেল গরম করে আমি আলুগুলো এরকম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো একটু রং ধরা অবধি ভেজে নেব। ভেজে নিয়ে আলুগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই কাঁকরোলগুলোকেও ওরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম। সমস্ত কাঁকরোল দেওয়া হলে সুন্দর করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। কাঁকরোলগুলোও সামান্য রং ধরলে আমি কাঁকরোলগুলোকে তুলে নেব। দেখো সুন্দর রং ধরে এসছে, আমি কাঁকরোলগুলোকে তুলে নিলাম। এইবার এই কড়াইতে আমি অল্প হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, আমি হাফ বাটি মতো নারকেল দিয়ে দিলাম। দিয়ে সেই নারকেলটাকে ভালো করে ভেজে নেব। নারকেল কাঁচা থাকলে রান্নার টেস্ট হয় না, নারকেলটা সুন্দর করে ভাজতে হবে, তাহলে যে কোনো রান্নায় নারকেল দিলে, নিরামিষ রান্নায় টেস্ট খুব সুন্দর আসে। তো নারকেলটা এরকম সুন্দর করে ভেজে ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দেখো, এবার আমি 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আলু কাঁকরোলটা যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে আমি এটাকে কষাবো, কারণ নাহলে তলায় লেগে যেতে পারে। তো এবার আমি এইটুকুই জল দেবো, আর কিন্তু জল পড়বে না এই রান্নায়। এই জল দিয়ে আমি সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দেব। দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে কষাবো। এই কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আর এরপরে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে সেদ্ধ করব। এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে টেস্ট। তো আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখো মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। রান্নাটা এইভাবেই ঢাকা দিয়েই হবে। তো 5 মিনিট পর আমি ঢাকা খুলেছি। দেখো আমার আলুও সেদ্ধ তো আগেই হয়ে গেছে মোটামুটি, আর এই কাঁকরোলও আমি তোমাদের একটা দেখাচ্ছি সুন্দরভাবে। কাঁকরোলও সেদ্ধ হয়ে, দেখো কাঁকরোল ভেঙে গেল, কাঁকরোলও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট রেখে দেওয়ার পরে স্ট্যান্ডিং টাইমের পরে আমি যখন ঢাকা খুললাম, আমার কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। এই দিয়েই মনে হয় পুরো ভাতটা খেয়ে ফেলি। তোমরা ট্রাই করে দেখো। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন কোনো রান্না নিয়ে তোমাদের কাছে আবার আসবো। আজকে তাহলে এইটুকুই থাক, এখন আমি চলি। আবার নিশ্চয়ই দেখা হবে নতুন রান্না নিয়ে। টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।